ভারত ধ্বংস করল পাকিস্তানের F-16 ও JF-17 যুদ্ধবিমান। বন্ধুরা, গতকাল ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে এক বলিষ্ঠ এবং সফল প্রতিরোধ গড়ে তোলে। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী ভারতীয় বাহিনী গতকাল পাকিস্তানের মোট 3টি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই বিমানগুলি ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার অপচেষ্টা করছিল। ধ্বংস হওয়া পাকিস্তানের যুদ্ধবিমানগুলির মধ্যে ছিল একটি অত্যাধুনিক F-16 ফাইটার জেট এবং 2টি JF-17 থান্ডার মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট। আসুন এই ঘটনা এবং এর পেছনের কারণগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 2025 সালের 22শে এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ পর্যটকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘৃণ্য হামলার জেরে সমগ্র ভারতে শোকের ছায়া নেমে আসে এবং জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়। এরই ফলস্বরূপ 7ই মে 2025-এ ভারতীয় সামরিক বাহিনী অপারেশন সিন্ধু নামে একটি বিশেষ অভিযান শুরু করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির ঘাঁটি নির্মূল করা। অত্যন্ত নির্ভুলভাবে চালানো এই অভিযানে জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো কুখ্যাত জঙ্গি সংগঠনগুলির 9টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে মোট 24টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভারতীয় সামরিক বাহিনীর এই সাহসী পদক্ষেপ সন্ত্রাসবাদী শিবিরে বড়সড় ধাক্কা দেয়। পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। তারা ভারতের জম্মু, পাঞ্জাব এবং রাজস্থান প্রদেশে প্রতিশোধমূলক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সুদক্ষতা এবং সতর্কতার কারণে পাকিস্তানের এই সমস্ত হামলা ব্যর্থ হয়। এই সময়েই বিশেষভাবে কার্যকরী ভূমিকা নেয় ভারতের অত্যাধুনিক S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই ভারতীয় বাহিনী পাকিস্তানের একটি F-16 এবং 2টি JF-17 যুদ্ধবিমানকে ভূপাতিত করতে সক্ষম হয়। S-400 ট্রায়াম্ফ হল বিশ্বের অন্যতম অত্যাধুনিক এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি 400 কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমের উন্নত রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভারতীয় আকাশসীমায় প্রবেশকারী শত্রু যুদ্ধবিমানগুলিকে দ্রুত চিহ্নিত করে এবং নির্ভুলভাবে আঘাত হানে। S-400-এর কার্যকারিতার প্রমাণ পাওয়ায় ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা আরও মজবুত হয়। এছাড়াও ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের একটি AWACS, যার ফুল ফর্ম হল এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, বিমানকেও ধ্বংস করেছে। এই বিমানটি পাকিস্তানের আকাশসীমায় নজরদারি এবং কমান্ড সেন্টার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এই বিমানটি ভূপাতিত হওয়ার ফলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা এবং নজরদারি ব্যবস্থায় এক বড় ধরনের দুর্বলতা সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে এই ঘটনার ফলে পাকিস্তানের সামরিক যোগাযোগ এবং সমন্বয়ে ব্যাঘাত ঘটবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও পাকিস্তানের অস্বীকার। ভারত সরকারের পক্ষ থেকে এই সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও পাকিস্তান বরাবরের মতোই এই দাবিগুলিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে কোনো যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা ঘটেনি বলে তারা জানিয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি ভারতের দাবির পক্ষে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং বিশ্লেষণ প্রকাশ করেছে। কিছু আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন পাকিস্তানের এই অস্বীকার তাদের দুর্বলতা ঢাকার একটি প্রচেষ্টা। এই ঘটনা একদিকে যেমন ভারতের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা ও প্রস্তুতির সুস্পষ্ট প্রমাণ দেয়, তেমনি এটি পাকিস্তানের জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা। এই ঘটনা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং ভারতীয় সামরিক বাহিনীর দক্ষতা আবারও বিশ্বের সামনে তুলে ধরেছে। বন্ধুরা, এই ছিল ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা অভিযানের একটি বিস্তারিত বিবরণ। যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।